Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope all of you are very fine and you are staying home. You are also studying for your future examination. Those who are taking preparation for ACC examination will be benefited today because this lesson is going to be in your favor, and I have selected ACC board question Rajshahi board 2017, and I will discuss about graph writing. Most of the students cannot write graph correctly and most of the students cannot get full marks in graph writing. Today I will show you how you can get full marks, how you can write a correct graph, and what is the process you can apply in your answer paper. Before going to enjoy this lesson, I would like to invite you to subscribe this channel if you are new here, and if you have already subscribed the channel, thank you very much, and you can share the video link or YouTube channel link or the name of this YouTube channel in your Facebook timeline or in your Facebook post. You can also share the name of this YouTube channel with your friends at the time of your college hour or at the time of your class hour, so that your friends can also learn from this great YouTube channel. So let's see how you can write a correct graph. Here I have taken a test paper and I have selected this Rajshahi board 2017. Here at first I should read the question. The graph below shows the gradual rate of internet users of Bangladesh. Describe the graph in at least 80 words. At least 80 words. You should highlight the information and report the main features given in the graph. এখানে বলা হয়েছে যে তোমাকে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলোই হাইলাইট করে রিপোর্ট লিখতে হবে এবং কমপক্ষে 80 ওয়ার্ড, নট লেস দ্যান 18 ওয়ার্ডস। 80 ওয়ার্ডসের কম নয়, 2-4-10-20টি ওয়ার্ড বেশি হতে পারে, তবে আবার এমনও নয় যে তুমি 200 ওয়ার্ডে লিখেছো, সেটি হবে না। 80 থেকে 100 ওয়ার্ডসের মধ্যেই সীমাবদ্ধ থাকাটা সবচেয়ে ভালো। তো এরপরে এখন এর আগেও আমি এই চ্যানেলে রিটেন যে নামে একটি প্লেলিস্ট রয়েছে রিটেন বিষয় সম্পর্কে, সেখান থেকে তোমরা দেখবে সেখানেও আমি একটি গ্রাফ বিষয় নিয়ে আলোচনা করেছি। সেখানে আমি গ্রাফ লেখার বেসিক জিনিসগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে আমি লেখার মধ্যে আলোচনা করব যে কোন কোন বিষয়গুলো তোমাদের প্রয়োগ করা প্রয়োজন। তো এখানে প্রথমে যে বিষয়টি রয়েছে গ্রাফ লেখার প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে প্রথমেই তুমি এই গ্রাফ সম্পর্কে এটি কী সম্পর্কে সেই লাইনটা লিখে নেবে। সো ফার্স্ট সেন্টেন্সটি হবে টপিক সেন্টেন্স। তো টপিক সেন্টেন্স এখানে কি রয়েছে, একেবারে কোশ্চেন যেটি দেওয়া থাকে সেটি হচ্ছে টপিক সেন্টেন্স। দ্য গ্রাফ বিলো শোজ দ্য গ্রাজুয়াল রেট অফ দ্য ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। তাহলে এটি হচ্ছে টপিক সেন্টেন্স। বিষয়টি হচ্ছে বাংলাদেশের যে ইন্টারনেট ব্যবহারকারীদের গ্রাজুয়াল রেট, এটি বাড়ছে না কমছে সেই বিষয় সম্পর্কে হচ্ছে গ্রাফটি। তা এখন থাকতে পারে এখানে কম্পিউটার ইউজার্স, যে কোনো বিষয়টি থাকতে পারে, সেইটি হবে টপিক সেন্টেন্স। তার ফার্স্ট সেই সেন্টেন্সটি লিখবে যে দ্য গ্রাফ below shows the gradual rate of internet users in Bangladesh। যে নিচের গ্রাফটি বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যার যে ক্রমহার সেই বিষয় সম্পর্কে এখানে রয়েছে বা সেটি দেখিয়েছে। এখন তুমি লিখতে পারো শোসের জায়গায় ইজ অ্যাবাউট দ্য গ্রাফ বিলো ইজ অ্যাবাউট দ্য গ্রাজুয়াল rate
অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। এটি হয়ে গেল টপিক সেন্টেন্স, দ্যাটস এনাফ। এখন তুমি বলবে একটা সামগ্রিক যে ধারণা, পুরো চিত্রের মাধ্যমে তুমি কি বুঝতে পেরেছো সেটি সারমর্ম একটা লাইনে বলবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি বৃদ্ধি পেয়েছে, আস্তে আস্তে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেটি আমরা এখন লিখব যে ইন দ্য গ্রাফ, এটি হলো ফ্রেজ, এর জন্য কমা দিয়ে আলাদা করে রাখলাম। উই নোটিস দ্যাট the number of internet users in বাংলাদেশ, এখন এখানে নাম্বার অফ কম্পিউটার ইউজার্স হতে পারে, সেই বিষয়টি যেটা দিয়ে আসবে সেটা লিখে দেবে। ইন বাংলাদেশ, তাহলে আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছেন সেটি নয়, এখানে হলো সাল যদি দেওয়া রয়েছে তার মানে অতীতে বৃদ্ধি পেয়েছে সেটি। তাহলে এখন অতীতে বৃদ্ধি পেয়েছে, তাহলে কন্টিনিউয়াস টেন্স যেহেতু চলতে ছিল, তাহলে এখন কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব যেটি ব্যবহার করবো, দ্য নাম্বার অফ হলো সিঙ্গুলার, এই জন্য এটি হচ্ছে এখানে মূল সাবজেক্ট। তাহলে সিঙ্গুলারের সময় অতীতের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করতে হবে, প্লুরালে ওয়ার, আর বর্তমানে হলে প্লুরালের সময় আর, সিঙ্গুলার হলে ইজ। তাহলে ওয়াজ বৃদ্ধি পাচ্ছিল, ইনক্রিজিং গ্রাজুয়ালি, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল। ব্যাস, আবার এরকম লিখতে পারো যে ইন দ্য গ্রাফ উই নোটিস দ্য কন্টিনিউয়াস ইনক্রিজিং ট্রেন্ড, যে আমরা একেবারে একটানা এটার বৃদ্ধির একটা প্রবণতা দেখতে পাই। কন্টিনিউয়াস ইনক্রিজিং ট্রেন্ড মানে প্রবণতা। তো এই হয়ে গেল তোমার একেবারে সামগ্রিক ধারণাটি এখানে দিয়েছো, যেটি তুমি দেখেছো যে এটি বৃদ্ধিই পাচ্ছিল। এখন তুমি ব্যাখ্যা করবে চিত্র অনুযায়ী, যে প্রথম সাল অনুযায়ী ব্যাখ্যা করে যাবে। ব্যাখ্যার মাঝে মাঝে যখন বৃদ্ধি পাবে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, কম্প্যারিজন করতে হবে, বাড়লো না কমলো। তাহলে যে ইন দ্য গ্রাফ, প্রথম সালে যেটা লিখবে, ইন দ্য গ্রাফ উই সি দ্যাট, এরপর সালের পূর্বে ইন বসাতে হয়। ইন প্রথমে হচ্ছে 2000, এরপরে ব্যবহারকারীর সংখ্যা লিখবে, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স। এখন অনেকে মনে করবে ইউজার্স তো প্লুরাল, নো, এখানে হেডওয়ার্ড হচ্ছে নাম্বার। ইউজার্স ওয়াজ, এখানে ক্রোর দেওয়া রয়েছে, এত ক্রোর, ওয়াজ 0.31 crore, এত ক্রোর। তাহলে এটা হলো এই সালে। পরের সালে হয়েছে 1.5, তাহলে এটি বৃদ্ধি পেয়েছে। ইন 2002, the number of users, internet users না লিখি, যদি এর আগে আমি লিখেছি the number of users বৃদ্ধি পেয়েছে, increased, তাহলে বৃদ্ধি পেয়েছে। এরপর হচ্ছে increased and, এটা দাঁড়িয়েছে, বা it stood, এটা দাঁড়িয়েছে 1.50 crore, এটা দাঁড়িয়েছে কত করোড়? 1.50 crore। এরপরে কিছু কানেক্টরস ইউজ করতে পারো। সো ইট ইনক্রিজড, তুলনা করবো আমি এখন, ইনক্রিজড হিয়ার বাই কত পার্সেন্ট এখানে বৃদ্ধি পেয়েছে সেটি আমি বিয়োগ করে দেখাতে পারি। 1.50 আর এখানে ছিল 3, তাহলে এখানে দেখা যাচ্ছে 1.20 crore, এটা বৃদ্ধি পেয়েছে কত কোটি? 1.20 কোটি বৃদ্ধি পেয়েছে। এই আমি তুলনা করলাম, এরকম দুইটি সাল লেখার পরে পরে তুলনা করলে
কিছু কানেক্টরস ইউজ করে যদি তুমি এগুলো কম্পেয়ার করে লিখতে পারো সেখানে বেশি মার্কস পাবে। এটি এই জন্যই বলা হয়েছে যে তথ্যগুলোকে তোমাকে ডিসক্রাইব করবে এবং হাইলাইট করে তারপর লিখতে হবে। দেন নাম্বার 2003 অ্যাগেইন, এটা আমি কানেক্টরস হিসেবে ইউজ করলাম। অ্যাগেইন ইন 2003 দ্য নাম্বার, তোমাদের খেয়াল করতে হবে যে কীভাবে আমি এই চিত্রগুলো একেবারে সহজ ভাষায়, নিজের ভাষায় ছোটো ছোটো সেন্টেন্স দিয়ে, যেই সেন্টেন্সগুলো সকল শিক্ষার্থীদের বুঝতে সক্ষম, সেরকম ইজি ওয়ার্ড দিয়ে আমি কীভাবে লিখছি, সেরকম এক্সামেও তোমরা এরকম ইজি ওয়ার্ড দিয়ে, ইজি সেন্টেন্স দিয়ে লেখার চেষ্টা করবে। এবং কোথায় কোথায় আমি বাংলায় কী বলছি বা সেটি কীভাবে ইংলিশে ট্রান্সলেট করছি সেই বিষয়গুলো তোমার নিজে এখান থেকে ক্যাচ করার চেষ্টা করতে হবে। তাহলে বলছে যে অ্যাগেইন, আবার 2003 সালে এই মোবাইল বা ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এত ছিল, সেটি আমরা এখন লিখব। দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ওয়াজ, এখানে ছিল 2.43 crore, 2.43 crore। তার মানে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে। তাহলে আমরা এখানে এটা বলতে পারি, সো ইট ইজ ক্লিয়ার। এখন এখানে ইজ লিখলাম কারণ কি, এখন চিত্র দেখে আমরা বুঝছি যে এটি ক্লিয়ার। ইট ইজ ক্লিয়ার টু আস দ্যাট দেয়ার ওয়াজ, এখন লিখবো দেয়ার ওয়াজ, কেন লিখবো, কারণ ওই সময়ের আমরা লিখবো সেটা। দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজিং, একটি বর্ধিত প্রবণতা, ট্রেন্ড। দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজিং ট্রেন্ড অর টেন্ডেন্সি ইন ইন্টারনেট ইউজিং, যে ব্যবহারের ক্ষেত্রে একটা বর্ধিত প্রবণতা ছিল। তারপরে আমরা 2005-এর কথা লিখতে পারি। উই অলসো ফাইন্ড, বারবার সিনে লিখে আমরা ফাইন্ড দ্যাট ইন 2005, এটা আলাদা করে ফেললাম যে দুটি ফ্রেজ এখানে। দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ওয়াজ, কত কোটি ছিল 2005-এ? 3 crore। অ্যান্ড আফটার, এর পরের সালের সাথে কত সাল বৃদ্ধি হয়েছে? আফটার 2 বছর, আফটার 2 years, এর পরের 2 বছর পরে এটি একেবারে 5 হয়ে গিয়েছে, তার মানে অলমোস্ট ডবল। ইট হয়েছিল, তাহলে বিকেম লিখতে পারি আমরা। ইট বিকেম অলমোস্ট ডাবল, প্রায়, পুরো হয়নি, এই জন্য আমরা অলমোস্ট ব্যবহার করবো। অলমোস্ট ডাবল ইন কত সালে? 2007, 2 বছর পরে 2007 এটি প্রায় ডবল হয়ে গেছে। তারপরে এখানে লিখতে পারি ইন 2007, এভাবে করে তোমার এই গ্রাফসগুলো বর্ধিত করতে হবে। ইন 2007, এবারে নাম্বারের জায়গায় আমরা ইট ব্যবহার করবো। ইট ওয়াজ 5 crore, it was 5 crore in this year, এই বছরে, যেটা এই বছরে হয়েছিল 5 কোটি। তাহলে এই যে 2 বছরে সেটাও তুলনা করা এখানে হয়ে গেল। তারপরে 2009, ইন 2009 সালে এটি বৃদ্ধি পেয়েছিল, বাট একটু কম। ইন 2009 দ্য ইনক্রিজিং
in 2009 the increasing এই বর্ধিত যে বর্ধিত হার সেটি আবার কমেছে না বেড়েছে সেই কথাটি আমরা এখানে তুলনা করে লিখব। তো 2009 এ এখানে বেড়েছে বাট একটু কম, সেই কথাটি আমরা এখানে উল্লেখ করে দিতে পারবো যে 2009 সালে এটি বেড়েছে। দ্য ইনক্রিজিং নাম্বার, the increasing number was less than before, than that of before, than that of before 2 years, 2 years, 2 বছর আগের চেয়ে এই সময়ে বৃদ্ধিটা একটু কম ছিল। তাহলে কত বৃদ্ধি পেয়েছিল সেটা আমরা এখন লিখতে পারি যে হেয়ার, এখানে এটা আমি কারেক্টার হিসেবে ইউজ করলাম। হেয়ার ইন 2009, in 2009 the number of internet users was, the number of internet users was 5.56 crore, এত কোটি। যেখানে পরের বছরে আবার একটু বেশি বেড়েছে কিনা সেটা দেখি। যেখানে whereas next year, next কত after next 3 years, এটা আরো বৃদ্ধি পেয়েছিল। it also, এখানে আমরা কমন ব্যবহার করতে পারি, it also increased, এটা পরের 3 বছরও বৃদ্ধি পেয়েছিল। and দাঁড়িয়েছিল stood কত কোটি, 6.14 crore in 2012, এই 2012 সালে এটি দাঁড়িয়েছিল এত কোটি। তাহলে এখানে আমরা এখানেও বেড়েছে সেটা বললাম। তো এই হলো আমাদের সবশেষ তথ্য এসে গেছে। এখন আমি তুলনা তো করেছি, তারপরে এখন বলতে পারি সবচেয়ে বেশি কোন সময় ছিল বা কোন বছরে সবচেয়ে বেশি বেড়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি বেড়েছে হচ্ছে 5 থেকে 7 এর মধ্যে, কারণ তখন প্রায় 2 কোটি বেড়েছে, কিন্তু অন্য বছরগুলিতে এত বেশি বাড়েনি। তাহলে সেটা আমরা এখন লিখে দিতে পারি, ইন দ্য গ্রাফ উই find that the highest number of internet users was in between 2005 to 2007, যে 2005 থেকে 2007 এর মধ্যেই এই সবচেয়ে বেশি ছিল। again বা also we see that, আমরা দেখি যে the lowest increase, কম বৃদ্ধি পেয়েছিল কোথায়, সেই কথাটি আমরা এখানে লিখে দিতে পারবো। তাহলে কম বৃদ্ধি পেয়েছিল হচ্ছে সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে যেখানে, সেটি হচ্ছে এই জায়গাতে শেষের বছরে বোধহয় 2009 থেকে 2012, এখানে দেখা যাচ্ছে 4 এরকম করে। অ্যান্ড দ্য লোয়েস্ট ইনক্রিজ ওয়াজ ইন, যে সালে হবে সেই সালটা তুমি এখানে
লিখে দেবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পেয়েছে এটি একটি পজিটিভ, আর যদি বৃদ্ধি না পেত তাহলে সেটা আমরা নেগেটিভ লিখতাম। তাহলে আফটার, এই কথাটা তো সর্বশেষ, আফটার getting the information or describing the information of the graph, তালিকা গ্রাফের of the graph, we can say that it is positive. It is positive that people are using internet for their improvement. মানুষ তাদের উন্নয়নে ইন্টারনেটকে ব্যবহার করছে, এটি হচ্ছে পজিটিভ। তাহলে এই লাইনটি শেষ হয়ে গেল। কনক্লুডিং সেন্টেন্স বা কনক্লুশনের যে বাক্য বা লাইন, তো এটি লেখার পরে তোমার একটি গ্রাফ সেটি স্ট্যান্ডার্ড হয়ে যায়। আর স্ট্যান্ডার্ড রাইটিং এরকমই হয় মোটামুটি। তো যদি তুমি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করে লিখতে পারো তাহলে ভালো মার্কস পাবে। তা আশা করছি আজকে আমি এখানে যে বিষয়টি এখানে দেখিয়েছি সেটি তোমরা প্রয়োগ করতে পারলে, ধরতে পারলে, বিষয়টি বুঝতে পারলে তোমরা যে এইচএসসি পরীক্ষাতে, এসএসসি পরীক্ষাতে গ্রাফ যেখানে আসে সেখানে তোমরা ভালো মার্কস পাবে। এর আগেও আমি একটি দিয়েছিলাম, সেটি ছিল এইচএসসি বোর্ড কোশ্চেন থেকে আলোচনা। আজকে এটি আমি এইচএসসি থেকে বোর্ড কোশ্চেন আলোচনা করেছি। এরপরে নেক্সট ভিডিওতে আমি পাই চার্ট নিয়ে আলোচনা করব। তো আশা করছি সেই ভিডিওটি তোমরা যদি মিস করতে না চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা যে বেল বাটন সেটি চালু করে রাখবে। কারণ হচ্ছে তুমি যদি কোনো আপডেট মিস করতে না চাও তাহলেই অবশ্যই তোমাকে বেল বাটন চালু করে রাখতে হবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকে যে ভিডিওটি আমি এখানে তোমাকে দেখালাম, তোমাদেরকে দেখিয়েছি, আশা করছি এটি খুব বেশি তোমাদের জন্য হেল্পফুল হবে এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। এটি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, তথ্য এখানে রয়েছে। এরকম করে তোমরা যদি লিখতে পারো পরীক্ষাতে ভালো মার্কস পাবে। বিকজ এই আমি বিভিন্ন যে স্ট্যান্ডার্ড বইগুলো দেখেছি সেখানে এরকম করেই লেখা রয়েছে। তাছাড়া আমরা যখন বোর্ড এক্সামের খাতা দেখি সেখানেও এই ধরনের যারা একটু কম্পেয়ার করে লেখে তাদেরকে আমরা ভালো মার্কস দিয়ে থাকি। তো সেই আইডিয়া থেকে, আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে তোমাদেরকে এখানে শেখানোর চেষ্টা করছি এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটি তোমরা অন্যদের সাথে চ্যানেলের নাম শেয়ার করবে, অন্যদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে। বন্ধুরা যাতে এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকে সেই জন্য সকলকে বলবে। আমি তোমাদের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আই উইশ ইউর ব্রাইট ফিউচার। I wish you good health. Thanks for watching. Thanks to all.